নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। যেই ভিডিওটা প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা নিয়ে, যেখানে আমি গেছিলাম। তো কলকাতা থেকে কিভাবে প্রয়াগরাজ যাওয়া যায় সেই বিষয়ে তোমাদেরকে আজকে কিছু আলোচনা করব। তো আমি গেছিলাম শিপ্রা এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে ছাড়ে বিকেল 5:45। এমনি হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে, কিন্তু টিকিট পাওয়া একটু মুশকিল। এখন যেই পরিস্থিতি, এখন সব ট্রেনে ওয়েটিং লিস্ট চলছে। তো তৎকাল ছাড়া উপায় নেই আর যাওয়ার। তো যারা যেতে চাও তারা তৎকালে অবশ্যই টিকিট করতে পারো। আমিও তৎকালে টিকিট কেটেছিলাম। শিপ্রা এক্সপ্রেস, যেটা বিকেল 5:45 হাওড়া থেকে ছাড়ে, সেটার আমি সেকেন্ড এসির টিকিট নিয়েছিলাম। তো টিকিটের কস্ট এসেছিলো এক একজনের 2150 টাকা মতো। তো ট্রেন ছিল বিকেলবেলা। তো পরের দিন মানে 14 তারিখ আমাদেরকে পৌঁছে দিয়েছিল সকাল 7:50 নাগাদ প্রয়াগরাজ চৌকি রেল স্টেশনে। প্রয়াগরাজে দুটো মেল স্টেশন আমাদের কলকাতা থেকে গেলে, সেটা একটা হলো প্রয়াগরাজ চৌকি, আরেকটা প্রয়াগরাজ জংশন। তো আমরা নেমেছিলাম প্রয়াগরাজ চৌকি রেল স্টেশনে, যেখানে নামার পরে দেখলাম স্টেশনটা বেশ ভালোই। তো সেখানে অনেক পুলিশ সিকিউরিটি ছিল ওখানে, আর স্টেশনটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো স্টেশনে নেমে আমরা ফ্লাইওভারটা পার হলাম। ফ্লাইওভারটা পার হতে গিয়ে দেখলাম সেখানে প্রচণ্ড ভিড়, কারণ পুরো ট্রেনের লোক তখন মানে ফ্লাইওভারের ওপরে। তো একটু ভিড় ছিল। আমরা ফ্লাইওভার পার হয়ে ওপাশে গিয়ে সেখান থেকে পুলিশকে জিজ্ঞেস করলাম যে আমরা কিভাবে যাব। তো ওখান থেকে ওরা বেশ ভালো ইনফরমেশান দিল যে এখান থেকে 1 কিলোমিটার মতো হেঁটে গেলে সামনে থেকে ফ্রি বাস পাওয়া যাবে, যেটা আমাদেরকে নামিয়ে দেবে ব্রিজের সামনে। তো সেখান থেকে আমরা যথারীতি বাস পেয়ে গেছিলাম। ওখানে অনেক বাস ছিল। একটা বাস এসেছিলো, জাস্ট সাথে সাথে ভর্তি হয়ে গেল, তার কিছুক্ষণের মধ্যেই আরেকটা বাস চলে এসেছিলো। তো সেই বাস ধরেছিলাম। ধরে আমরা 20 মিনিটের মধ্যেই আমরা ওই ব্রিজের কাছাকাছি চলে গেছি, যেটা গঙ্গার ওপরের ফ্লাইওভার ছিল। সেই ব্রিজে আসার পরে এখান থেকে তো দৃশ্যটা অসাধারণ, মানে কি বলবো। সকালবেলা প্রচণ্ড কুয়াশা ছিল সেদিনকে, আর ঠান্ডাটাও বেশ ভালোই ছিল। আর ওপর থেকে গঙ্গাটা দেখা যাচ্ছিল, মানে কি দারুণ লাগছিল। আর সাইডেই সব টেন্টগুলো রয়েছে গঙ্গার পাশে, এই পাড়েই সব টেন্টগুলো শুরু হয়ে গেছে অলরেডি। তো বেশ সকালটা বেশ মজা করতে করতেই হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম। এখানে দেখেছিলাম একটা জিনিস, এখানে যাতায়াতের কিন্তু কোনো গাড়ি নেই, কিন্তু বাইক চলছিল। আমি একজনকে জিজ্ঞেস করলাম যখন, সে বলল যে এখানে রেন্টে বাইক পাওয়া যায়, যে বাইক আমাকে সঙ্গমের কাছাকাছি নিয়ে ছেড়ে দেবে, যার 100 কি 150 টাকা ভাড়া থাকে। তো তোমরা যারা নতুন যাবে তারা বাইক নিতে পারো, যদি হাঁটতে না চাও বাইকগুলো নিতে পারো। এটা বেশ ভালো, মানে অনেক তাড়াতাড়ি পৌঁছে দেয় ওরা। এবার আমরা ওরকমভাবে বাইক নিয়ে নিই, আমরা হেঁটে হেঁটেই গেছিলাম। তো বেশ ভালোই লাগছিলো সকালবেলা, আর প্রচুর লোক, মানে সবার মধ্যে দিয়ে হাঁটা একটা বেশ মজাই লাগছিলো আমাদের। আর কুম্ভমেলা সম্বন্ধে তো মোটামুটি সবারই একটা আইডিয়া আছে, যেটা এই বছর যেই কুম্ভটা হচ্ছে, এটা হচ্ছে মহাকুম্ভ। এটা 144 বছর পরে একবার আসে, যেটা হয়তো আমি পেয়েছি, আমার জেনারেশন হয়তো কেউ পাবে না। তো মানে মানে একটা আলাদাই একটা আনন্দ ছিল যে মহাকুম্ভে যাব। আর আমি গেছিলাম আমার বাবাকে নিয়ে, আর আমার একটা দাদু সম্পর্ক হয়, যে আমার বাবার মামা হয়। তো তিনজনে মিলে আমরা গেছিলাম। তো ব্রিজ থেকে সম্পূর্ণ রাস্তাটাই হাঁটা পথ ছিল, এখান থেকে হাঁটা আমাদের শুরু হয়। আর যতই হাঁটছিলাম ততই মানুষের সংখ্যা আরও বাড়ছিল, কারণ ওখান থেকে ব্রিজ থেকে যখন নেমে আরও কিছু দূর হাঁটলাম, মোটামুটি 3-4 কিলোমিটার মতো হেঁটেছি। তারপরে আরও 2-3টে রাস্তা এদিক ওদিক থেকে আসছিল, সেখান থেকে আরও অনেক লোক আসছিল। তো যখন আমরা মেন গেটের সামনে গেছিলাম, ওখানে প্রচুর মানুষ, মানে ওপর থেকে আমি তাকাচ্ছি যখন, পুরো শুধু মানুষের মাথাই দেখা যাচ্ছে। তো তোমরা যারা গ্রুপে যাবে প্রত্যেকে একসাথে থাকার চেষ্টা করবে, বা প্রত্যেকের কাছে কিছু একটা যদি কোনো পতাকা বা কিছু দিয়ে দাও তাহলে খুব সুবিধাই হয়। এরকমভাবে প্রচুর মানুষ যাচ্ছে, যাদের হাতে কোনো পতাকা রয়েছে প্রত্যেকের হাতে এরকমভাবে, বা মাথায় টুপি রয়েছে অনেকের, একই কালারের, একই কোনো একটা আশ্রম থেকে এসছে, সবাই টুপি পরে নিয়েছে।
তো তোমরা সবাই যখন যাবে একসাথে থাকার চেষ্টা করবে। কেউ এদিক ওদিক হয়ে গেলে কিন্তু এখানে খুঁজে পাওয়াটা একটু টাফ, কারণ প্রচণ্ড ভিড়, যেদিকেই তাকাবে সেদিকেই শুধু তুমি মানে মানুষ দেখতে পারবে। এখানে কাউকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। কিন্তু আরও একটা ভালো সুবিধাও আছে, এখানে অ্যানাউন্সমেন্ট করছে, মানে কেউ হারিয়ে গেছে কারোর, সেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ওখান থেকে তুমি গিয়ে অ্যানাউন্স করতে পারো। তো আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো কিছু নাগা সাধু, যারা হাতে তরোয়াল নিয়ে যাচ্ছিলো, মানে তাদেরকে দেখেই ভয় লাগছিল। আমাকে একজন বললোই যে তুমি এখানে ওদের ভিডিও করছো, ওরা কিন্তু দেখতে পেলে কিন্তু তোমাকে কিছু বলে দেবে। তারপরেই চোখে পড়লো কাটা বাবা, যেটা তোমরা ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছো কাটা বাবা। তো ওখানে গিয়ে দেখলাম সামনাসামনি ওনাকে। তারপরে আস্তে আস্তে আমরা সঙ্গমের দিকে আগাচ্ছিলাম। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সঙ্গম, দেখো সামনে এই পুরো জায়গাটাই হচ্ছে সঙ্গম। এখানে বিভিন্ন বোটও পাওয়া যায়, বোটে করে উঠে তুমি সঙ্গমে ঘুরতেও পারবে। কিন্তু আমরা যখন গেছিলাম তখন বোট সার্ভিসটা বন্ধ হয়ে গেছিলো, তখন আর অ্যাভেলেবেল ছিল না, কারণ আমরা বোটে উঠতে পারিনি। দেখো কি দারুণ লাগছে, গঙ্গাটা এত সুন্দর লাগছে সকালবেলা, আর যেদিকেই তাকাবেই সেদিকেই লোক। আর যেই পাড়ে, গঙ্গার পাড়ে মানুষ স্নান করবে, সেখানে মানুষের যাতে মানে স্নানের জল থেকে যাতে কাদা না হয়, তার জন্য পুরো জায়গাটার মধ্যে খড় বেছানো রয়েছে। পুরো গঙ্গার পাড় ধরে খড় বেছানো রয়েছে, যাতে তোমার স্নান করার পরে কাদার কোনো ভয় নেই। কি দারুণ যে সকালবেলাটা কেটেছে সেদিনকে, কি বলবো, এত সুন্দর। মানে স্নান করেছি ওখানে, আর জলটা তো প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা জল ছিল। মানে জলে নামার আগেই ভয় হয়ে গেছে যে কী হবে, জলে পা লাগলেই ভয় হচ্ছিল, এত ঠান্ডা জল ছিল। তো সেখানে স্নান করে একটা ড্রাম নিয়ে গেছিলাম আমি, সেখান থেকে কিছু জলও নিয়ে এসেছিলাম। আর তারপরেই তো যখন আমরা জামাকাপড় পরছি, তখন দেখলাম ওপর থেকে হেলিকপ্টার চক্কর দিচ্ছে, আর হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ফেলছিল। মানে খুব দারুণ, ইউপি গভর্নমেন্ট যেভাবে এই জায়গাটাকে তৈরি করেছে, মানে এক কথায় অসাধারণ। হেলিকপ্টারটা দেখে সত্যি মনটা পুরো খুশি হয়ে গেল যে এত সুন্দর করে এখানে, মানে কি বলবো, এত সুন্দর আয়োজনটা অসাধারণ ছিল। তো আমরা এখান থেকে স্নান করেই কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে, আধা ঘন্টা মতো সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে একটুখানি সামনের দিকে যখন আসলাম, তখন দেখলাম এখানে লাইনে সব গাড়ি রয়েছে, যেখানে বিভিন্ন মহারাজ সাধু তারা এসেছে, তাদের নিজস্ব আখড়া থেকে হয়তো, ঠিক বলতে পারছি না। কিন্তু লাইনে সব এরকম সাধুদের গাড়ি ছিল, প্রচুর গাড়ি ছিল।